কেন্দ্র সরকারের আত্মা প্রকল্পের অধীনে শিলচরে কিষাণ মেলা 2025-এর আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব। এই কিষাণ মেলায় কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর স্টল সাজিয়ে স্থানীয় কৃষকদের উৎসাহিত করার প্রয়াস উদ্যোক্তাদের। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান, কৃষি সহ আনুষঙ্গিক যেসব বিষয় রয়েছে সেগুলির আধুনিক প্রযুক্তি কৃষকদের মধ্যে প্রচার করার পাশাপাশি এই মেলার মাধ্যমে শিক্ষণীয় বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে স্থানীয় কৃষকদের জ্ঞান সম্প্রসারণ করার উদ্দেশ্যেই জেলায় মূলত কিষাণ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও কাছাড়ে যেসব ফার্মার কোম্পানি এবং অনেক উদ্যমী কৃষক রয়েছেন যারা কৃষিকাজের মাধ্যমে সফল হয়েছেন তাদেরকেও মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে তাদের দেখে অন্যান্য কৃষকরাও আগামীতে সফল রাস্তায় এগিয়ে যেতে পারেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বরঠাকুর, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, প্রাক্তন জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডাক্তার হিমাংশু মিশ্র এবং আসাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ডাক্তার অজিতা তেওয়ার। এটা হলো আপনার বিনাকানি ব্লক এরিয়া, বাট ফার্মার এটা সুনাই বিনাকি নাম মিলাই অল ফর আস সবজি না মানে এগ্রিকালচারের সহযোগিতা এগ্রিকালচার বিজনেস সাপোর্ট করে সাপোর্ট এন্ড গাইডেন্স। কত বছর থেকে আমরা 2020 থেকে 22 থেকে শুরু হয়েছে। নিজের নিজের ফার্মটা সবাই কিনলো আগে থেকে। এটা হলো কালিজিরা চাউল 90 টাকা 1 কিলো। এটা হলো আটা, একটা মিলেটের আটা আর এটা হলো বিরন চাউলের আটা। বিরন চাউল কিন্তু এটা বিরন চাউল পিঠা বানানি যায়। এই কৃষি মেলা আমরা কেন্দ্রীয় সরকার দ্বারা রূপায়িত আত্মা স্কিমের আন্ডারে এখানে আয়োজন করেছি। মেলার মুখ্য উদ্দেশ্য হলো যে কৃষি এবং আনুষঙ্গিক যেসব বিষয় আছে সেগুলির আধুনিক প্রযুক্তি কৃষকদের মধ্যে প্রচার করা এবং এই মেলার মাধ্যমে একটা শিক্ষণীয় বিষয় ওদের সঙ্গে আলোচনা করে ওদের জ্ঞান সম্প্রসারণ করা। 2 নম্বর উদ্দেশ্য হলো যে কাছাড় জেলায় বিভিন্ন ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি বা অনেক উদ্যমী কৃষক যে বেকার যুবক যুবতী আছে যারা কৃষি দ্বারা সফল হয়েছে এবং আজকের দিনে ওরা লাভজনকভাবে কৃষিকাজ করে যাচ্ছে, তো ওদেরকে ওখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি যাতে ওদের সফলতা দেখে অন্যান্য যারা কৃষক আছে ওনারাও যাতে সফল রাস্তায় যেতে পারে, ওনারাও যাতে উন্নতি করতে পারে। এখানে আমরা যেখানে বেশি করে শাকসবজি উৎপাদন হয় এবং জৈবিক পোতায় উৎপাদন হয় বা জুম চাষে যেসব জৈবিক চাষাবাদ চাষ করা হয় সেগুলির যে উৎপাদিত সামগ্রী সেগুলির সরাসরি ক্রেতাদের সঙ্গে বেচার একটা সুবিধা করে দিয়েছি, যাতে ওনারা একটা ভালো বাজার পেতে পারে এবং একটা পরিবেশ সৃষ্টি হয় যে জৈবিক উৎপাদিত সামগ্রী একটু স্বাস্থ্যের জন্য যেটা ভালো সেটা যাতে শহর অঞ্চলে যারা আছেন বা আশপাশ যারা আছেন তারা যাতে এটা খাওয়ার বা পাওয়ার একটা সুযোগ পেয়ে যান। তো মুখ্যত সেগুলির কথা নিয়ে এখানে মেলা আয়োজন করা হয়েছে। আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি, কৃষিভিত্তিক লোকনৃত্য, মণিপুরি, ডিমাসা, রিয়াং, ধামাল নৃত্য, যাতে একটু উপভোগ করা যায় এবং এই উপভোগের মাধ্যমেই আমাদের যে উদ্দেশ্য সেটা যাতে সফল হয়। আমরা আগামীকালকে এখানে বৈজ্ঞানিকের সঙ্গে বার্তালাপের একটি অনুষ্ঠান রেখেছি, যেখানে কৃষকদের যেসব সমস্যা আছে চাষাবাদ করতে গেলে, কীটনাশক হোক, কীটপতঙ্গ হোক, জলের সমস্যা হোক বা নতুন প্রযুক্তি দিয়ে চাষাবাদ করে যদি কেউ কোনো কিছু জানতে না পারে, জানার অসুবিধা থাকে, সেগুলি সরাসরি কৃষকদেরকে বৈজ্ঞানিকদের বা বিভাগীয় জ্যেষ্ঠ আধিকারিকদের সঙ্গে বার্তালাপের মারফত সমাধান করার চেষ্টা করা হবে।